এজন্য বিশ্বনবী বলেছেন, আবু হুরায়রা, সবচাইতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেটাই হলো উত্তম চরিত্র। কথা ভালো করে আমার দিকে চেয়ে থাকেন। বিশ্বনবী নবীজির কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করছে, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে উত্তম মুমিনকে? আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে বললেন, আহসানুহুম খুলুকান, পৃথিবীর বুকে সব চাইতে উত্তম মুমিন সে যার ভিতরে উত্তম চরিত্র আছে, যার আখলাক ভালো, যার চরিত্র ভালো, সেই ব্যক্তি হলো পৃথিবীর বুকে সবচাইতে উত্তম মুমিন। আর একটা হাদিস শুনেন, বিশ্বনবী বলেছেন, তিরমিজি শরীফের 2003 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাতে যেদিন নেকি এবং পাপগুলোকে ওজন করা হবে, মিজানের পাল্লাতে সবচাইতে যেটা ভারী হবে সেটাই হলো উত্তম চরিত্র। এই উত্তম চরিত্র এমন একটা বস্তু, বিশ্বনবী বলেছেন, মিজানের পাল্লাতে যেন বেশি ভারী হয়ে যাবে। এই জন্য আপনাকে বলতে চাই, সব চাইতে আগে আপনাকে চরিত্র বানাতে হবে, চরিত্রবান হয়ে যেতে হবে। আল্লাহর নবী এর জন্য বলছেন, উম্মা, জান্নাতে যদি যেতে হয়, জান্নাতে বেশি সব চাইতে দুইটা জিনিস বেশি জান্নাতে নিয়ে যাবে, সেটা হলো আল্লাহর ভয়, উত্তম চরিত্র। এবার দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বিশ্বনবীকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে আকসারি মা ইদখিলুন নাসান নার, আপনি বলেন কি এমন বস্তু রয়েছে যেই বস্তুটা মানুষকে বেশি বেশি করে জাহান্নামে নিয়ে যাবে? সেই বস্তুটাকে বিশ্বনবী বলেন। আল্লাহর নবী আবার দুইটা কথা বললেন, আল ফাহমু ওয়াল ফার। এক নাম্বার হলো মুখমণ্ডল, 2 নাম্বার হলো লজ্জাস্থান। মুখমণ্ডল এবং লজ্জাস্থানের কারণে বেশি বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন। পৃথিবীর বুকে আমাদের চাইতে শক্তিশালী প্রাণী আছে, আমাদের চাইতে ক্ষমতাধর প্রাণী আছে, কিন্তু মানুষের মতন কথা বলতে পারে না, মানুষের মতন কথা বলার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেয় নাই। আল্লাহ সমস্ত প্রাণীদের মুখে তালা মেরে রেখেছেন, আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ আমাদেরকে যেন কথা বলার ক্ষমতা দিয়েছেন। এবার আমার দিকে মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, অনুরূপ আল্লাহ আমাদেরকে আবার টাইট করে দিয়েছেন। সূরা কাফ 17-18 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলছেন, বান্দারে, আমি তোমাদের ডানে বামে 2 জন ফেরেশতাকে জানো নিয়োজিত করে রেখেছি। তোমরা মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তুমি তোমার মুখ দিয়ে যা উচ্চারণ করো না কেন, তুমি তোমার মুখমণ্ডল দিয়ে যা কিছু বলো না কেন, আমার সংরক্ষণকারী ফেরেশতা, আমার নিয়োজিত সংরক্ষণকারী ফেরেশতা সমস্ত কিছুই যেন লিপিবদ্ধ করেছে। তোমরা মনে রেখে দাও, এই তোমার সমস্ত কথা কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এর জন্য তোমার জবানকে কন্ট্রোল করো, এই জবানকে বেকন্ট্রোল করো না। প্রয়োজন আছে তুমি কথা বলো, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। ভালো করে দেখেন, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। অনেক মানুষ আছেন, অনেক নামাজি আছেন, 5 ওয়াক্তের মুসাল্লি, তারা ভালো করে শুনেন। ফজরের সালাতের পর উচিত হবে প্রত্যেক মানুষকেই, প্রত্যেক ব্যক্তিকে কিছুটা অংশ হলো কোরআন তেলাওয়াত করা। যে যতটুকু আপনার মুখস্থ আছে দেখে দেখে পড়তে পারে, আপনাকে পড়তে হবে। আর বর্তমান সমাজের মানুষ সালাত শেষ করে ডাইরেক্ট চায়ের দোকান যায়। সুবহানাল্লাহ, চায়ের দোকান এমন একটি জায়গা, বাপ ভালো করে শুনে, চায়ের দোকান, 1 কাপ চায়ের দাম 5 টাকা না? এই 5 টাকা 1 কাপ চা খাওয়ার জন্য 3 ঘন্টা চায়ের দোকানে বসে থাকছে।
আর ওই চায়ের দোকানে 3 ঘন্টা ধরে বসে আছে, তো ওখানে কি চুপচাপ আছে? ওই চায়ের দোকানের 5 টাকার প্রধান বক্তা একবারে চলছে হল স্পিরিটে। ওর লেকচারের কাছে কেউ টিকতে পারছে না, হুজুর যাচ্ছে লজ্জায় পড়ে যাচ্ছে, ওর পোতা যাচ্ছে, ওর চরিত্র, ওর যা ভাষা, ওর পোতা তো টিকতে পারছে না। আরে দাদুর এত সুন্দর ভাষা, ওর বেটা চা খেতে যেতে পারছে না ওর চরিত্রের কারণে, এত নোংরা নোংরা ভাষায় কথা বলছে। আর দাড়ি মোজ সব পেকে গেছে, 1 পা কবরে 1 পা বাইরে। কথাটা বুঝতে পারেন? কলকাতার আমার এক শিক্ষক একদিন কথাই বলে, কিছু মানুষ আছে 1 পা কবরে 1 পা বাইরে, তো এত কেন অশ্লীলতা কথা বলে, নোংরা জঘন্য। সেদিন আমার শিক্ষককে প্রশ্ন করেছিলাম যে আপনি কিছুটা কথা বলতে বলতে আপনি কিছু সময় বলেন যে 1 পা কবরে 1 পা বাইরে, কথাটার মানেটা? তখন বলেছিলেন আব্দুল কাইয়ুম, সেই কথাটার মানে এটাই, ওর দাঁত 32টা দাঁতের 2টা সামনে দাঁড়িয়ে আছে, মানে যা খায় চুষে চুষে খায়, ওটা হচ্ছে ওর কবরে যাওয়ার আলামত। ওর দাঁত নাই, একদিন সেই আখ কুসরকে চিবিয়ে চিবিয়ে খেয়ে শেষ করে দিয়েছে, আর সেই দাঁত এখন ভাত চুষে চুষে খায়, তার মানে ওর কবরে যাওয়া নির্দেশক। চুল সাদা হয়ে গিয়েছে, তার মানে ও শুধু মরলোকে কবরে ভরে দিবে, শুধু আত্মাটা শুধু আছে। এইরকম ব্যক্তি এইরকম অবস্থায়, তারপরেও চায়ের দোকানে এত মুখের অশ্লীলতা, অশালীন কুকর্ম ভাষা বলে, ওর ভাষার কারণে ওর বেটা ওর পোতা চায়ের দোকানে টিকতে পারে না। এজন্য আপনাকে বলি, মাঝে মধ্যে যেমন স্টেট ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, পাঞ্জাব ব্যাংক হয়েছে, যেমন পাঞ্জাব ব্যাংকে টাকা জমা করা হয়, অনুরূপ চায়ের দোকানটা এমন একটি জায়গা, সেই জায়গাটা হলো পাপ জমা করার ব্যাংকিং ব্যবস্থা। যে যত চায়ের দোকানে বসবে তার পাপগুলো তত জমা হবে। আপনি সকাল সন্ধ্যায় 1 ঘন্টা করে যদি চায়ের দোকানে বসেন, মানুষের সমালোচনা করছেন, মানুষের গীবত করছেন, পরনিন্দা করছেন, চায়ের দোকানে প্রায় দেখা যায় চা খাওয়ার সময় যেন চুপ থাকে না, চা খেতে খেতে যেন মানুষের গীবত ধরে। এইভাবে যদি আপনি দিনে 24 ঘন্টায় 2 ঘন্টা করে যদি মানুষের গীবত করেন, এত বড় সমালোচনা পাপ যদি আপনার দ্বারাতে হয়ে যায়, তাহলে আপনি 20 বছর ধরে 50 বছর পর্যন্ত 60-70 বছর পর্যন্ত 2 ঘন্টা করে যদি চায়ের দোকানে বসেন, এইভাবে পাপ জমা হতে হতে পাহাড়ে যেন পরিণত হয়ে যাবে। তাহলে আপনি একবার চিন্তা করেন মুখের দ্বারাতে কতটা পাপ হয়ে যেতে পারে। এজন্য বিশ্বনবী বলেছেন, মুসলিম হাদিসটা রয়েছে, তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, আখিরাতের প্রতি যদি ঈমান থাকে, ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো 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 কথা বলো, নচেত আউলিয়া চুপ থেকে যাও। প্রয়োজন আছে ভালো কথা বলো, প্রয়োজন নাই তোমরা অপরচলীয় অযথা তোমরা কথা বলো না, চুপ থেকে যাও। আল্লাহর নবী বলেছেন, সুম্মা সাকাতা নাজা, যে চুপ থাকলো সে যেন পরিত্রাণ পেয়ে গেল। জাহান্নামে কোন বস্তুটা নিয়ে যাবে না? তো জিহ্বা। মা বোনেরা আছেন, ভালো করে শুনেন। 2-3 জন মহিলা একত্রিত হলে এক অপরের বদনাম ছাড়া টাইম পাস হয় না। এই জিহ্বার কারণে এত পাপ। পুরুষরা যারা আছেন চায়ের দোকানে আড্ডা পিটা কমান, একে অপরের সমালোচনা গীবত, এটা একবারে মাথা থেকে টেনে ফেলে দেন। এইরকম পাপ করা যাবে না। একবারে গীবত এত সুন্দর পাপ, সময় আপনাকে কষ্ট হয় না বলতে, এত মজা লাগে, সুস্বাদু লাগে। হ্যাঁ, একে অপরে হাসবেন আর বলবেন, কিন্তু একবার ফেরেশতা সব লিখছে। আপনি যে পাপ করছেন তা আপনার কোনো খবরই নেই যে এটা পাপ হলো, এইরকম একটা পাপ। আর এই লজ্জা স্থান আল্লাহ কোরআনে অনেক জায়গাতে বলছেন, আমার গোলাম মুমিনগণ তোমরা লজ্জা স্থানে হেফাজত করো। বিশ্বনবীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি জবানকে কন্ট্রোলে রাখে, কেউ যদি এই জবানের জিহ্বার গ্যারান্টি নাই, জিম্মেদারি নাই, লজ্জা স্থানে জিম্মেদারি নাই, আমি নবী মুহাম্মদ তাদের জান্নাতের গ্যারান্টি দিলাম।
তাহলে আল্লাহ রাসূল জান্নাতের গ্যারান্টির কথা বলেছেন, তাহলে অত সহজ ব্যাপার না, একে কষ্ট করে এর হেফাজত করতে হবে। তাহলে মানুষকে জাহান্নামে কি নিয়ে যায়? এই জিহ্বার লজ্জা স্থান। এবার দেখেন আর কিসের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে? শুধু আমার দিকে দেখেন, এই গীবতের কথাটা বলছিলাম না, এই গীবত আল্লাহ বলেছেন সূরা হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। সূরা হুমাযার ভিতরে আল্লাহ দুইটি জাহান্নামীদের বর্ণনা বর্ণনা করেছেন। এক নাম্বার, যারা মানুষকে সামনে অপমান করে দেয়, যারা মানুষের পিছনে গীবত করে, তার মানে অনুপস্থিত ব্যক্তির যারা গীবত করে। আপনাদের এই মাদ্রাসার জালসাতে আব্দুল কাইয়ুম 1.5-2 ঘন্টা ধরে আলোচনা করলো, আব্দুল কাইয়ুমের মিস্টেক হয়ে গেল, ভুল হয়ে গেল। তা এই ভুলটা আব্দুল কাইয়ুমকেই যেন বলতে হবে। আব্দুল কাইয়ুম উপস্থিত আছে, আব্দুল কাইয়ুমকে বলতে হবে আমার ভুল হয়ে গেল। আমার ভুলটা আব্দুল কাইয়ুমকে না বলে আব্দুল কাইয়ুম বাড়ি চলে গেল, আর সকালবেলা চায়ের দোকানে মসজিদে বসে বসে আপনারা বলছেন আব্দুল কাইয়ুম শুনলাম নাকি ভালো বক্তা, তার দ্বারাতে যেন ভুল হয়ে গেল। এই রকম ভাবে অনুপস্থিত ব্যক্তির যারা গীবত করবে, সমালোচনা করবে, এটাই হলো গীবত। আল্লাহর নবী বলেছে আবু দাউদ শরীফের 4918 নম্বর হাদিস, আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। যেমন আপনি যখন আয়নার সম্মুখে দাঁড়াবেন, যখন আপনি আয়নার সম্মুখে দাঁড়াবেন, তখন আপনার মুখে কিল দাগ লেগে আছে, কোথায় কি আছে না, তো আয়না যেন আপনাকে বলে দেবে, অন্য কাউকে বলবে না। তোর একজন মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ হবে। তার দোষ ত্রুটি যদি হয়েও যায়, সেইগুলোকে আপনাকে মাথায় ভরে রাখতে হবে, তার সামনে যেন ব্যক্ত করতে হবে, অন্য কারো সামনে যেন বলা যাবে না। তো আমার আল্লাহ বলছেন বান্দারে, যারা অনুপস্থিত ব্যক্তির যারা সমালোচনা করবে, গীবত করবে, সামনে মানুষকে অপমান করে দেবে। নাম্বার 2, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখবে, যারা মালকে জমা করে গুনে 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 রাখবে, আর সে মনে মনে ভাববে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মাল যেন আমার চিরকালের সঙ্গে হবে। আল্লাহ বলছেন কাল্লা, কখনো নইলা ইমবাদান্না ফিল হুতামা, তাদেরকে অচিরেই হুতামা নামক জাহান্নামে যেতে হবে। তার মানে যারা গীবতের মতন পাপ করবে, যারা মানুষের সমালোচনা করবে, মানুষকে সামনে অপমান করে দেবে, পিছনে মানুষের গীবত করবে, আর যারা মালকে জমা করে করে গুনে গুনে সাজিয়ে রাখবে, আর সে মনে মনে ভাববে এই মাল আমার চিরকালের সঙ্গে হবে। তা আপনি যদি মনে মনে ভাবেন আমার 1 কোটি টাকা ব্যাংকে রয়েছে, আমার 10 বিঘা জমি রয়েছে, এই সম্পদ আমার, টাকাগুলো যেন আমার পরবর্তীতে আমার সঙ্গের সাথে হবে। যারা এইরকম মনে চিন্তা ভাবনা করে, আপনাকে একবার আমি বলতে চাই, আপনার বিবেক কি নাই? আপনার বিবেকে আপনি প্রশ্ন করেন, একদিন এই ধন সম্পদ মাল, একদিন ধন সম্পদ টাকা, এইগুলো ছিল একদিন দাদা মারা হয়ে গেল, আমার বাবার, যেই দিন বাবা মারা গেল সেই দিন সন্তান আমার যেন হয়ে গেল। আমার 10 লক্ষ টাকা রয়েছে, 5 বিঘার জমির মালিকানা সত্ত্বে আমি আছি, যেই দিন দুনিয়া ছেড়ে চলে যাব, আমার সন্তানাদি যেন ভাগ বন্টন করে সেই সম্পদ নিয়ে নেবে, আমার টাকাগুলো যেন সব ভাগ বন্টন করে নেবে। তবে কি আমার আপনার বিবেক বলে না একদিন আমার দাদা 100 বিঘার জমির মালিক হলো, আমার আব্বা 50 বিঘার জমির মালিক হলো, আমি একদিন 25 বিঘা জমির মালিক হলাম। একদিন আমার দাদা 100 বিঘা জমির মালিক হওয়ার পর সে খালি হাতে নাঙ্গা হয়ে সাদা কাফন পরে খবরে চলে গেল, আর আমি কি কোটি টাকার মালিক হয়েও আমি কি সেই খবরে 1টা টাকা নিয়ে যেতে পারবো? না না না, আল্লাহ বলেছেন কাল্লা, কখনো নাই, লা ইউমবাদান্না ফিল
হোতামা, চিরাই তাদেরকে হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী আপনি কি জানেন ওয়া মা আদরাকা মাল হোতামা, হোতামা নামক জাহান্নামটিকে নারুল্লাহিল মুকাদা, সেটি হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, সেটা হলো আল্লাহর জ্বালানি আগুন। পৃথিবীর যুবকে যতগুলো আগুন আছে এইগুলো হলো আপনার আমার জ্বালানি আগুন, তার মানে এইগুলো হলো সাধারণ, এইগুলো আমার আপনার জ্বালানি আগুন। কিন্তু কথা মনে রাখবে, আল্লাহর নবী বলেছেন পৃথিবীর দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের 70-69 গুণ বেশি তেজ রয়েছে। কেন কেন কেন? সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্বলিত আগুন, সেটা হলো আল্লাহর জ্বালানি আগুন। দুনিয়ার আগুন সেটা কেমন? আমার ডান দিকে এখন কাঠ, কয়লা, ডিজেল, পেট্রোল, কেরোসিন নিয়ে আসেন, আর এই জায়গাতে একটা সুন্দর করে আগুন জ্বালিয়ে দেয়। আর এই আগুন আপনার আমার জ্বালানি আগুনে যদি একটা জীবিত মানুষকে যদি ফেলে দেওয়া হয়, তাহলে তার প্রথমে চামড়াটা পড়ে যাবে, তারপরে আস্তে আস্তে যেন তার মাংসটা পড়বে, তারপরে আস্তে আস্তে যেন তার মাংস পড়ার পর তার যেন হাড়টা পড়বে। তার মানে দুনিয়ার আগুনের নিয়ম হলো প্রথমে চামড়া পড়বে, তারপরে মাংস পড়বে, তারপরে হাড় খানা যেন পড়বে। আল্লাহ বলছেন বান্দারে নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আমার জ্বালানি আগুন, এমন একটা জ্বালানি আগুন যখনই হোতামা নামক জাহান্নামী মানুষকে ফেলে দেওয়া হবে, তখন আল্লাহ তাত্তালিউ আলাল আফিদা, জাহিদাই পর্যন্ত গ্রাস করবে। এমন একটা জাহান্নামের আগুন, সেটা যেন তার হৃদয় পর্যন্ত গ্রাস করবে। এমন একটা জাহান্নামের খাতারনাক আগুন তার হৃদয় পর্যন্ত গ্রাস করে যাবে। তার মানে যখন একটা মানুষকে হোতামা নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে, তখন তার চামড়া যেই রকম পড়বে, তার মাংস যেই রকম পড়বে, তার হাতও সেই রকমই পড়বে, তার কলিজাটাও সেই রকমই পড়বে। এটাই হলো নারুল্লাহিল মুকাদা। কারা যাবে এত খাতারনাক পিষ্টকারী জাহান্নাম? যারা মানুষের গীবত করবে, সমালোচনা করবে, যারা মালকে জমা করে রাখবে, তারা পিষ্টকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ হবে। তার মানে হোতামা নামক জাহান্নাম, পিষ্টকারী হোতামা নামক জাহান্নাম তারা যাবে। এই কারণে আপনাকে বলছি জাহান্নামে এত সুন্দর মানুষটা যাবে, তবে কেন যাবে শুধু একবার ভালো করে চিন্তা ভাবনা করেন। এই মুখের কারণে মানুষ জাহান্নামে যাবে, লজ্জা স্থানের কারণে মানুষ জাহান্নামে যাবে, যারা মানুষের গীবত করবে, যারা মালকে অর্থ সম্পদকে জমা করে রাখবে, ধারণা থাকবে আমার এই মাল চিরকালের সঙ্গী হবে, এই মালটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এবার দেখেন মানুষ জাহান্নামে যাবে, এটা খাতারনাক ব্যাপার। কেন যাবে শুধু আমার দিকে একটু লক্ষ্য করেন। কোরআন থেকে বলছি, সূরা আনআম 151 নম্বর আয়াত। আচ্ছা আপনারা বলেন, মানুষকে হত্যা করা জায়েজ আছে? কোন মানুষকে অন্যায়ভাবে মারা যাবে? যাবে না। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, ও আমার উম্মত, এক মুসলমান অপর মুসলমানের জন্য রক্ত হারাম। বিশ্বনবী এক মুসলমান অপর মুসলমানের জন্য রক্ত হারাম করে দিয়েছেন। আল্লাহ বলেছেন সূরা আনআমের 151 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা মানুষ হয়ে মানুষকে হত্যা করিও না, মানুষ হয়ে মানুষকে অন্যায়ভাবে মেরো না। তার মানে আল্লাহ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এটা আল্লাহ যেন হারাম করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইল্লা বিল হক, ন্যায়
সঙ্গত ভাবে মারা যায়, ন্যায় ভাবে মানুষকে হত্যা করা যায়। ইল্লা বিল হক, এটা কোরআনের শব্দ, বিশ্ব নবীর হাদিস, আল্লাহর নবী বলেছে। মুসলিম শরীফের হাদিস 4267 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন তিন শ্রেণীর মানুষকে, আল্লাহর নবী বলেছেন তিন শ্রেণীর মানুষকে হত্যা করা শরীয়তে যেন অনুমতি রয়েছে। এক নাম্বার হলো আস-সাইয়্যিবুজ-জান, যারা বিয়ের পরে জেনায় লিপ্ত হবে, যদি সাক্ষী সুর ধরা পড়ে যায় তাহলে উট দিয়ে পাথর দিয়ে তাকে মেরে মেরে দুনিয়া থেকে তাকে শেষ করে দিতে হবে, রজম করে দিতে হবে। দুই নাম্বার নাফসু বিন নাফসে, আল্লাহর নবী বলেছেন কতালের পরিবর্তে কতাল করা যায় আছে, কিসাস নেওয়া জায়েজ আছে। আব্দুল্লাহ আব্দুর রহমানকে যেন অন্যায় ভাবে হত্যা করেছে। আব্দুল্লাহ কেন আব্দুর রহমানকে অন্যায় ভাবে হত্যা করলো? আব্দুর রহমানের পরিবার যদি মনে করে আব্দুল্লাহকে আমরা মেরে ফেলে দেব, হত্যা করে দেব, এটা শরীয়তে পারমিশন রয়েছে। নাম্বার 3, বিশ্ব নবী বলেছেন আত-তারিকুল দীনিহি, যারা দিন ধর্ম থেকে বেরিয়ে যাবে, ইসলাম থেকে ইসলাম ধর্মকে ছেড়ে দেবে, ইহুদি হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, নাসারা হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, এই শ্রেণীর মানুষকে যেন হত্যা করা জায়েজ রয়েছে। আত-তারিকুল দীনিহি আল মুফারিকুল লিল জামাত, মুসলমানদের জামাত থেকে যেন পৃথক হয়ে যাবে, মুসলমানদের জামাত থেকে যেন আলাদা হয়ে যাবে, এই তিন শ্রেণীর মানুষকে যেন মারা জায়েজ আছে। আর এই তিন শ্রেণীর মানুষকে ব্যতীত অন্য মানুষকে হত্যা করা যাবে না। আল্লাহর নবী বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 32 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পৃথিবীর কোন মানুষ যদি অন্যায় ভাবে কোন মানুষকে যদি হত্যা করে দেয়, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সারা পৃথিবীর মানুষকে যেন হত্যা করে দিল। তার মানে কোন মানুষকে অন্যায় ভাবে মারা যাবে না, কেন না তো কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় ভাবে মেরে দেয় তাহলে তারা পৃথিবীর মানুষকে যেন অন্যায় ভাবে মেরে দিল। 52 নম্বর মিশকাত শরীফের 52 নম্বর হাদিস, হাদিসটা বুখারীতে রয়েছে। আল্লাহর নবী বলেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসক বিষয় থেকে তোমরা নিজেকে দূরে রাখবে। তার ভিতরে 1 নাম্বার হলো তোমরা মানুষ হয়ে মানুষকে হত্যা করিও না, মানুষ হয়ে তোমরা মানুষকে মেরো না। এবার আমার দিকে লক্ষ্য করেন, তার মানে 7টা ধ্বংসক বিষয় থেকে বিশ্বনবী উম্মতকে যেন দূরে সরতে বলেছেন। তার ভিতরে একটা হলো তোমরা মানুষ হয়ে মানুষকে হত্যা করিও না, নচেৎ তোমরা যেন ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি কথাটা বললাম, মানুষই জাহান্নামে যাবে, ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। এত সুন্দর মানুষটা পৃথিবীর সৃষ্টির সেরা কে না তো মানুষ, তবে মানুষ কেন জাহান্নামে চলে যাবে? যারা অন্যায় ভাবে কোন মানুষকে মেরে দেবে তারা জাহান্নামে চলে যাবে। এর প্রমাণ সূরা নিসার 93 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসার 93 নম্বর আয়াত, কোন মুমিনকে যদি অন্যায় ভাবে কেউ যদি মেরে দেয় ফাজাযাউহু জাহান্নাম, তবে তার ঠিকানা হবে জাহান্নাম, খালিদান ফিহা, সেটাই সে চিরকাল জাহান্নামের ভিতরে থাকবে। এত সুন্দর মানুষ জাহান্নামে কেন যাবে? শুধু কোরআন থেকে আপনাকে বলছি জাহান্নামের ইন্ধন শুধু মানুষই হবে। তবে এত সুন্দর মানুষটা জাহান্নামে কেন যাবে? তো আল্লাহ বলছেন যারা অন্যায় ভাবে কোন মানুষকে যদি হত্যা করে দেয় তাহলে জাহান্নামে চলে যাবে। এই জন্য আপনাকে কথাগুলো বলছি। এবার দেখেন আর কেন জাহান্নামে যাবে? এই যে গ্রামে, পরিবারে, সমাজে ইয়াতিম দেখতে পাচ্ছি না আমরা, দেখতে পাই না, দেখতে পাই। এই ইয়াতিম বাচ্চা আমাদেরকে দেখভাল করতে হবে।
ওদের মাল ধন সম্পদ সংরক্ষণ করে রাখতে হবে। ইয়াতিম বাচ্চা, এটা হচ্ছে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। এটা আপনার সমাজে হোক, গ্রামে হোক, পরিবারে হোক, আপনার ফ্যামিলিতে হোক, যখনই ইয়াতিম কেউ হবে ওই বাচ্চাটার আপনাকে দেখভাল করতে হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? সূরা আনআম 152 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলেছেন তোমরা ইয়াতিমের মালের কাছে যেও না, ইয়াতিমের মাল ভক্ষণ করিও না, ইয়াতিমের মালের কাছে তোমরা যাবে না, ইয়াতিমের মালকে তোমরা সংরক্ষণ করে রাখো, ইয়াতিমের মালকে তোমরা রক্ষণাবেক্ষণ করে রাখো। কতদিন ইয়াতিমের মালকে তুমি রক্ষণাবেক্ষণ করবে? তো আল্লাহ বলেছেন ওই ইয়াতিম বাচ্চাটা যতদিন ভালো মন্দ বুঝার ক্ষমতা না হবে, ইয়াতিম বাচ্চাটা যতদিন যুবক না হবে, ইয়াতিম বাচ্চাটা যতদিন সাবালক না হবে, ততদিন তুমি ওই ইয়াতিম বাচ্চাটার মালকে তুমি রক্ষণাবেক্ষণ করো। কেন কেন আল্লাহ তার মালের ধারের কাছে যেতে নিষেধ করেছেন? কথা মনে রাখবেন, ওই ইয়াতিম বাচ্চাটার যতগুলো মাল ধন সম্পদ টাকা পয়সা সমস্ত কিছুকে আপনাকে সরিষা দানা পরিমাণ যদিও হয় তাহলে আপনাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, নচেত আপনি কিয়ামতের ময়দানে ফেসে যাবেন। যদি খালে একটা তিল পরিমাণ যদি ইয়াতিমের মালকে ভক্ষণ করে নেন। এবার আমাদিকে লক্ষ্য করেন, ইয়াতিমের মালের কাছে আল্লাহ যেতে কেন নিষেধ করলেন? কেন কেন কেন? যদি খালে আপনি ইয়াতিমের মালকে ভক্ষণ করে নেন তাহলে আপনাকে জাহান্নাম যেতে হবে। এর প্রমাণ আল্লাহর নবী বলেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি বিষয় থেকে, আমার উম্মত তোমরা 7খানা বিষয় থেকে তোমরা নিজেকে দূরে থাকবে। তার ভিতরে একটা হলো ওয়া আকলু মালিল ইয়াতিম, তোমরা ইয়াতিমের মাল ভক্ষণ করবে না। যদি খালি তোমরা ইয়াতিমের মালকে ভক্ষণ করে নাও তাহলে তোমাদের ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এর প্রমাণ সূরা নিসার 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা ইয়াতিমের ধন সম্পদ মাল যারা অন্যায় ভাবে খেয়ে নেবে, যারা অন্যায় ভাবে ভক্ষণ করে নেবে, তারা যেন নিজের পেটে আগুনকেই যেন ভর্তি করে নিল। ওয়া সায়াসলাউনা সাঈরা, তার ঠিকানা জাহান্নাম হয়ে গেল। আমার আলোচনা, আমার বলা বাহুল্য কথা এতটুকু, মানুষই জাহান্নামে যাবে। তবে কেন যাবে? যারা ইয়াতিমের মালকে অন্যায় ভাবে যারা ভক্ষণ করে নেবে। স্বয়ং আল্লাহ বলছেন তারা নিজের পেটে আগুনকেই যেন ভর্তি করে নিল। এই রকম ব্যক্তি ইয়াতিমের মাল ভক্ষণকারী, এরাও জাহান্নামে চলে যাবে। ইয়াতিম যদি আপনার পরিবারে হয় তাহলে আপনাকে ইয়াতিমের দেখভাল করতে হবে। এতে যে কত সওয়াব, ইয়াতিমের মাথায় হাত বুলালে কতটা নেকি, ইয়াতিমের দেখভাল করতে পারলে কতটা ফজিলত। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন 5304 নম্বর হাদিস, বুখারীর হাদিস, সহিহ হাদিস। আল্লাহ নবী বলেছেন ওয়া আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন যারা ইয়াতিমের দেখভাল করবে আর আমি নবী মুহাম্মদ একই সঙ্গে জান্নাতে থাকবো। কতটা দূরত্ব? আল্লাহ রাসূল বলেছেন বিসাবাবাতি ওয়াল উস্তা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ। আল্লাহ নবী এই দুইটা আঙ্গুলের দিকে ইশারা করে বলেছেন বিসাবাবাতি ওয়াল উস্তা। একটা হচ্ছে এই শাহাদাত তর্জনী আঙ্গুল আর এই মধ্যম আঙ্গুল, এটা হচ্ছে মধ্যম আঙ্গুল আর এটা হচ্ছে শাহাদাত আঙ্গুল। আচ্ছা বলেন এই দুইটা আঙ্গুল কতটা দূরত্ব? সামান্য। বিশ্বনবী বলছেন যারা ইয়াতিমের দেখভাল করবে, হ্যাঁ, আর আমি নবী মুহাম্মদ এতটা দূরত্বে জান্নাতের ভিতরে থাকব। তাহলে যেমন ফজিলত ইয়াতিমের দেখভাল করলে আর যেমন কষ্ট যদি ইয়াতিমের মাল ভক্ষণ করে তাহলে জাহান্নাম। সোজা কথা। এবার দেখেন
ইয়াতিমের মাল যদি কেউ ভক্ষণ করে তাহলে জাহান্নাম ছাড়া তার কোনো গতি নাই। এবার আপনাদেরকে একটা কথা বলি, আর কেন মানুষ জাহান্নামে চলে যাবে? তিরমিজি শরীফের হাদিস 2418 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা আতাদরুনা মাল মুফলিস, সাহাবীরা তোমরা বলো সবচাইতে বড় ভিখারি কে? আচ্ছা আপনারা বলেন তো সবচাইতে বড় ভিখারি কারা? কারা জি? তখন সাহাবীরা বলছেন, সাহাবীদের ভাষাটা শুনে সাহাবীরা বলছেন, ক্বালুল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবীরা বললেন, আল্লাহর নবী, যার কোনো নগদ অর্থ সম্পদ নাই, যার কোনো জমি জায়গা নাই, সে হচ্ছে সবচেয়ে বড় ভিখারি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা তোমরা শোনো, সবচাইতে আমার উম্মতের বড় ভিখারি কারা? আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসালাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি। আমার উম্মতের সবচাইতে বড় ভিখারি তারা কাল কিয়ামতের ময়দানে সালাত যাকাত নিয়ে উঠবে আর সিয়াম নিয়ে উঠবে, বহু আমলগুলো কাল কিয়ামতের ময়দানে নিয়ে হাজির হবে। তারপরে লোকটা জাহান্নামে চলে যাবে, সেই লোকটা হলো আমার উম্মতের সবচাইতে বড় ভিখারি। শুধু একটা মিনিট আমার দিকে লক্ষ্য করে, এই হাদিসটা শুধু শেষ করে ছেড়ে দেব। আল্লাহ রাসূল বললেন, আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি। আমার উম্মতের সবচাইতে বড় ভিখারি সালাত, সিয়াম, যাকাত, বহু আমল নিয়ে কাল কিয়ামতের ময়দানে হাজির হবে। এবার দেখেন আব্দুর রহমান, উদাহরণ দিচ্ছি ভালো করে শুনেন। আব্দুর রহমান অনেক সালাত, সিয়াম, যাকাত, সাদকা যা নেকি করতে হয় সবই করেছে। আচ্ছা, এতগুলো আমল করার পর সে লোকটা জান্নাত যাবে না জাহান্নামে যাবে? জান্নাত যাবে। ওই লোকটা জান্নাতে যাচ্ছে, ধরেন চলে যাচ্ছে, আর আপনার ওই আব্দুর রহমানের প্রতিবেশী, তার বাড়ির পাশে বাড়ি ছিল, তাকে প্রতিবেশী বলে। তো ওর প্রতিবেশী গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ, ওই যে আব্দুর রহমান জান্নাতে যাচ্ছে, তো আমার বাড়ির পাশে তার জমি ছিল, 1 কাঠা জমি সে মেরে নিয়েছে, এখন কি হবে? তখন আল্লাহ বলবেন, আব্দুর রহমান, এটা কি সত্য? আল্লাহর সম্মুখে মিথ্যা কথা বলার কারো ক্ষমতা আছে? হ্যাঁ না বলেন? নেই। তখন আব্দুর রহমান বলছে, হ্যাঁ আল্লাহ, এটা সত্য। তো এখন কি হবে? এখন তার ফোন পে টাকা দেওয়ার কোনো লেনদেনের কোনো ব্যাপার নেই, এখন কি হবে বাপ? তাই এখন ওই আব্দুর রহমানের নেকিগুলো ওর প্রতিবেশীকে দিয়ে দিয়ে, কথা বুঝতে পারলেন তো? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, যারা চরিত্র খারাপ, খুব ভালো করে শুনে, ওর আব্দুর রহমানের নেকিগুলো তাকে কেটে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তাকে দিয়ে দিল, আবার আব্দুর রহমান জান্নাতে যাচ্ছে। আবার আরেকজন তার বাম দিকের প্রতিবেশী এসে বলবে, আল্লাহ, আমার 1 হাত চেপেছে, এখন কি হবে না? তো তাকে আমলগুলো তোমার দিয়ে দাও। এইভাবে আমলগুলো দিতে দিতে ওর সমস্ত আমল সব শেষ, কথা বুঝতে পারলেন? তারপরে আরেকজন টোটোওয়ালা এসে বলবে, আল্লাহ, ওই যে আব্দুর রহমান জান্নাতে যাচ্ছে, তো আমাকে একদিন 15 টাকার ভাড়া 10 টাকা দিয়েছে, 5 টাকা কম দিয়েছে। আচ্ছা, 5 টাকা কম দিয়েছে, আমাকে চোখ রাঙিয়ে জোরে চিৎকার দিয়ে কথা বলেছে, আমি তার কথাই দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। তখন আল্লাহ বললেন, আব্দুর রহমান, এটা সত্য? বলছে, হ্যাঁ আল্লাহ, এটা সত্য। এখন কি হবে? এখন তো আব্দুর রহমানের কোনো আমলই নাই, সব শেষ। তখন ওই যে টোটোওয়ালার গুনাহ আব্দুর রহমানের কাঁধে চাপিয়ে দেওয়া হবে। খুব ভালো করে বুঝাবে। তারপরে আরেকজন এসে বলবে, আল্লাহ, আমাকে ও ধোঁকা দিয়েছে, প্রতারণা দিয়েছে। আল্লাহ বলবে, সত্য? বলছে, হ্যাঁ এটা সত্য। তখন ওই প্রতারণা যাকে দিয়েছে, যাকে ধোঁকা দিয়েছে, তার গুনাহগুলোকে আব্দুর রহমানের কাঁধে চাপিয়ে দেওয়া হবে। সমস্ত সালাত, সিয়াম, যাকাতের নেকিগুলো, সমস্ত আমলগুলো যেদিন বিলীন হয়ে যাবে,
আমলগুলো সব শেষ হয়ে যাবে আর অন্যর পাপ কাঁধে করে লোকটা জাহান্নামে চলে যাবে। বিষ্ণু বলছেন সাহাবীরা রে, আমার উম্মতের সব চাইতে বড় ভিখারি তারা বহু আমল নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে, তারপরে অন্যর পাপগুলোকে কাঁধে করে জাহান্নামে নিয়ে জাহান্নামে চলে যাবে। এর চাইতে বড় ভিখারি কেউ হতে পারে না। এই কারণে এত সালাত সিয়াম যাকাত আদায় করার পর লোকটা জাহান্নামী। যাই হোক, যতদূর আলোচনা করলাম, এত সুন্দর মানুষ, সৃষ্টির সেরা, দেখতে ভালো, উত্তম চরিত্র, এত সুন্দর মানুষ। আল্লাহ বলেছেন ওয়াকুদুহান নাস, ইন্ধন হবে জাহান্নামের কে? মানুষ। কেন যাবো জি? এতগুলো পাপ, এই পাপের কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবেন। সমস্ত পাপ এক 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 করে বললাম, আরো অনেক আছে, সময় শেষ। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত যে কটা শুনলাম, বক্তা শ্রোতা উভয়, সভাপতি সহায় যারা রাস্তাঘাটে শ্রবণ করছে, আল্লাহ যেন আমাদেরকে সকলকেই বুঝার পর আমল করা তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনলেন বক্তা সাহেবের কাছ থেকে ওয়াজ নসিহত। আমি বলেছিলাম যে হাদিস কোরআন থেকে বক্তব্য রাখবেন এবং কোরআনের আয়াত নাম্বার দিয়ে, হাদিসের নাম্বার দিয়ে বক্তব্য রাখবেন। কিন্তু আমরা যে বসে শুনছি, শোনার পরে কিন্তু পরিবর্তন